নিজের বিধানসভা এলাকায় ভুতুড়ে ভোটার তালিকার অভিযোগ তুলে এবার ভোটারদের সাথে দেখা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহ বিধানসভার বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোটার লিস্টে একাধিক ভুল। কেউ রয়েছেন জীবিত, আবার ভোটার তালিকায় কারোর নাম বাতিল এসেছে, আবার কেউ এলাকার বাসিন্দাই নন, তাদেরও এসেছে নাম। নিজের বিধানসভা এলাকায় ভুতুড়ে ভোটার তালিকার অভিযোগ তুলে এবার ভোটারদের সাথে দেখা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহ বিধানসভার বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোটার লিস্টে একাধিক ভুল। কেউ রয়েছে জীবিত কিন্তু ভোটার তালিকায় নাম বাতিল হয়েছে, আবার কেউ এই এলাকার বাসিন্দাই নয় কিন্তু এসেছে নাম। যাদের এই অঞ্চলের মানুষ কোনদিন জীবনে দেখেনি, তার নাম শুনেনি কখনো, ওই পদবীর লোক পর্যন্ত তার নাম ভোটার লিস্টে আছে। আবার যে জীবন্ত মানুষ, যে লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে তাকে দেখিয়ে দিলাম, সবাই ছবি তুলে নিয়ে গেল, সেই লোকটা রয়েছে তার ভোটার তালিকা রয়েছে, নামের ওপরে ডিলিটেড মেসেজ। এই ধরনের গণ্ডগোল চলছে ভোটার লিস্টে। এটা আমরা রেকটিফিকেশন চাই। যেগুলো ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তাদের নাম থাকার কথা না, অন্য জায়গার মানুষ তাদের নাম বাদ দিতে হবে। যার জেনুইন ভোটার, তাকে নোটিশ না দিয়ে তার নাম বাদ দিতে পারবে না, তার নামটা। মমতা ব্যানার্জি টের পেয়ে কিন্তু আমাদের নেতৃত্বকে নির্দেশ দিয়েছিল, আমাদের অঞ্চলে আমাদের খড়দা বিধানসভার বিধায়ক, রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী নির্দেশ দিয়েছিল, ভোটার লিস্ট দিয়ে আমাদের নির্দেশ দিয়েছিল স্ক্রুটিনিটা করতে। কিন্তু আমরা স্ক্রুটিনি করতে যেয়ে দেখছি ভোটার লিস্টের মধ্যে অনেকে বেঁচে আছে, তাদের নাম কেটে দিয়েছে, অনেকে মরেনি, তাদের নামগুলো আছে। একজন জলজান্ত ব্যক্তি এখনো আপনারা দেখেছেন, ও আছে এখানে, ওর নামটা ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে। এই ঘটনার পেছনে 2026-এর নির্বাচনের আগে বহিরাগত ভোটারদের দিয়ে ভোট করানোর অভিযোগে তত্ত্ব শাসক দলের। পাল্টা বিজেপির দাবি, শাসক দল বিজেপি ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সামনে এই গত ইলেকশনে ভোট দিয়েছি, লোকসভা ইলেকশনে ভোট দিয়েছি। ভোট দেওয়াতে এখন আমি দেখছি যে আমার এই ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করে দিয়েছে। এটা কি করে হয়? এটা কি করে আমি তো নিজে বুঝতে, আমি তো আর এগুলো নিজে করিনি, এগুলো কোথাও থেকে হয়তো করেছে। আমি তো সামনে ইলেকশনে ভোট দিয়েছি, লোকসভাতে ভোট দিয়েছি, এখন তো দেখছি ডিলিট হয়ে গেছে। এখন সরকার কি করবে এটা আমি সেটাই চিন্তা করছি। খড়দহ থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।